আসসালামু আলাইকুম। এ টিপস টিউটোরিয়াল ফর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফটোশপের ধারাবাহিক ভিডিওর আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আইড্রপার টুল। ফটোশপের আইড্রপার টুল এমন একটি গুরুত্বপূর্ণ টুল যে টুলস দ্বারা আপনি যে কোনো ইমেজের বিভিন্ন রকমের কালার থেকে আপনি কালার কপি করে অন্য একটি পেজে বা অন্য ইমেজে ব্যবহার করতে পারেন এবং কালার স্যাম্পল নেওয়ার জন্য এই আইড্রপার টুল ব্যবহার করতে হয়। এই আইড্রপার টুল ব্যবহার কিভাবে করতে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন শুরু করি। ওয়েলকাম টু ব্যাক। আইড্রপার টুল ফটোশপে দুই ভাবে আনা যায়। এক, কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড্রপার টুলে নিয়ে যাবে, অথবা টুলবার থেকে 7 নাম্বার টুলস আইড্রপার টুল, এখানে ক্লিক করলে আইড্রপার টুল সিলেক্ট হবে। তো আমি শুরুতেই একটি পিকচার নিয়েছি যে এখানে অনেকগুলো কালার দেখা যায়, কিন্তু আপনি এই আইড্রপার টুল ব্যবহার করে বিভিন্ন পিকচারের বিভিন্ন কালার, এখানে কি কালার আছে এখানে কি কালার আছে আমরা স্বাভাবিকভাবে বুঝি না। আর এই কালারগুলো সিলেক্ট করে এবং এই কালারগুলো কপি করার জন্য আইড্রপার টুল ব্যবহার করি। তাই আমি আইড্রপার টুল ব্যবহার করে আপনাদের দেখাবো যে এখানে কত পার্সেন্ট কি ধরনের কালার এখানে আছে দেওয়া আছে। আমি শুরুতে চলে যাই আইড্রপার টুল ক্লিক করার সাথে সাথে আইড্রপার টুলের কিছু সাব টুল এখানে দেখা যায়। শুরুতে আইড্রপার টুল, পরে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল, কালার স্যাম্পল টুল, রোলার টুল, নোট টুল, কাউন্ট টুল, এখানে এই কিছু সাব টুল এখানে দেখা যায়। আমি শুরুতে আইড্রপার টুল নিয়ে আলোচনা করব, পর্যায়ক্রমে আমি এই টুলসগুলো নিয়ে আপনাদের বুঝাবো যে কিভাবে এর কাজ করতে হয়। তো আইড্রপার টুল সিলেক্ট করার সাথে সাথে আমি একটি দেখুন এখানে একটি কলমের মতো বা একটি চিহ্ন দেখা যায়। এখান থেকে আমি বিভিন্ন রকমের কালার দেখা যায়, বিভিন্ন পিকচার, ফুলের, ম্যান, বিভিন্ন টপের পিকচার দেখা যায়। এখান থেকে আমি চাই যে এই কালারটি বা এখানে এই শার্টের যে এখানে যে কালারটি আছে এই কালার কি ধরনের কালার আছে আমি এটাকে কপি করে নিতে চাই। তাই এখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কালারটি চলে আসছে এবং এখানে কালার অপশন চলে আসছে। এখানে কি কালার আছে তা এখান থেকে আপনি দেখতে পারবেন। আমি কালার দেখার জন্য বা কালার কত পার্সেন্ট কি ধরনের কালার আছে আমি এখান থেকে দেখতে পারবো। দেখুন যে RGB কালার আর কত পার্সেন্ট আছে, গ্রিন কত পার্সেন্ট আছে, আর রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, এখানে কত পার্সেন্ট আছে তা এখানে দেখা যায়। এবং এই কালারের এখানে যে যে কালারটি দেওয়া এই কালারের কোড আপনি সাথে সাথে এখানে দেখতে পারবেন যে এই কালারের কোড কত। এই কালারের কোড দিয়ে যে কোনো অপশন থেকে কালার নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি এই কালারটি নিয়েছি, আমি যদি চাই আমি যে এই ফুলের এই কালারটি নেওয়ার জন্য, তাহলে আমার এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কালারটি চলে আসছে। তো আমি আপনাদের অন্য একটি পেজে কালার নিয়ে কাজ করে দেখাবো যে কিভাবে কালারটি কাজ করে। আমি একটি শেপ নিই, আমি একটি রেক্টেঙ্গেল শেপ নেই। ওকে, রেক্টেঙ্গেল শেপ নেওয়ার পরে দেখুন আমার কালারটি সাথে সাথে ওখানে আমি যে কালারগুলো কপি করেছি সাথে সাথে এখানে সেই কালারটি অ্যাপ্রুভ হয়েছে এবং দেখা যায় যে এই কালারটি আমি নিয়েছি। আমি যদি চাই আরেকটি আমি শেপ নেই, এখন আমি কালারে চলে যাই, আমি চাই এখানে এই কালারটি নেওয়ার জন্য, তাহলে আমাকে চলে যেতে হবে আইড্রপার টুল সিলেক্ট করে এখানে ক্লিক করার সাথে সাথে আমার কালারটি অ্যাপ্রুভ হবে এবং আমি পেজটি নিয়ে এখানে কালারটি দিতে পারবো। তো কালারটি দেওয়ার জন্য অল্টার ব্যাক স্পেস ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার কালারটি এখানে চলে আসছে। তো এভাবে কালার কপি করে নিয়ে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, আপনার নিজের যে কোনো পিকচারে এভাবে আইড্রপার টুলস দ্বারা আপনি কালার নিয়ে কাজ করতে পারবেন। তো আরেকটি বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, এখানে ক্লিক করার সাথে সাথে যে কত পার্সেন্ট আপনার RGB কালারের, কত পার্সেন্ট রেড, কত পার্সেন্ট গ্রিন, কত পার্সেন্ট ব্লু, সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন যে এই কালারের ভিতর থেকে দেখুন যে
আমি আপনাদের একটু ব্যাগে চলে যাই, যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে কত পার্সেন্ট রেড, কত পার্সেন্ট গ্রিন, কত পার্সেন্ট ব্লু তা এখানে দেওয়া আছে। এবং এই কালারের কোড আপনি এখানে দেখতে পারবেন। এই কালারের কোড দ্বারা আপনি ওয়েবে বা যে কোনো পেজ থেকে কালার নিয়ে কাজ করতে পারবেন। তো এ আইড্রোপার টুলসের শুরুর অপশন। পরে আমি 3D ম্যাটেরিয়াল, এটি অ্যাডভান্স লেভেলে, এটি আলাদা একটি ক্লাস, এটি খুব ক্রিটিক্যাল 3Dর কাজের জন্য ব্যবহার করা হয়। আমি এটাকে এখন দেখাচ্ছি না। নিচের অপশনে চলে যাই কালার স্যাম্পল টুল। কালার স্যাম্পল টুল দিয়ে কিভাবে কাজ করে দেখুন। আমি এখান থেকে চাই যে একটি কালার স্যাম্পল নেওয়ার জন্য, যেমন শার্টের যে কালারটা আছে তা কালারটি কি রকমের আছে। আমি একটি কালার ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কালার স্যাম্পলের অপশন চলে আসছে, যে #1 মানে আমি একটি কালার স্যাম্পল নিয়েছি এবং এখানে কত পার্সেন্ট রেড, কত পার্সেন্ট গ্রিন, কত পার্সেন্ট ব্লু তা এখানে দেখা যাচ্ছে। এবং কালারের এই যে এখানে কিছু অপশন দেখা যায়, যে আপনি যদি এখানে RGB সিলেক্ট করা আছে, যদি CMYK কে সিলেক্ট করেন তাহলে দেখা যাবে আপনার CMYK কে কত পার্সেন্ট কালার এখানে দেওয়া যায়। আমি এই কালারের বারকোড এখানে ওপেন হবে। আমি আরেকটি কালার নেই, দেখুন যে অপশন 2 2 নম্বর কালার স্যাম্পল নিয়ে আমি এখানে সাথে সাথে দেখা যায় রেড, গ্রিন, ব্লুর যে কোডগুলো আছে, এই কোড দ্বারা আপনি যে কোনো ইমেজের যে কোনো কালার আপনি এই কোড দিয়ে সার্চ দিয়ে নিতে পারবেন। তো আমি চাই আরেকটি কালার নেওয়ার জন্য, দেখুন যে নোট টু, দেখুন এখানে 3টি আমি কালার নিয়েছি, কালার স্যাম্পল নিয়েছি 1 2 3, একটি, দুটি, তিনটি কালার এখানে আপনার কালারের কোড সাথে সাথে ওপেন হয়েছে, কত পার্সেন্ট কালার এখানে তা দেখা যায়। তো এভাবে কালার স্যাম্পল দিয়ে কালার স্যাম্পল আপনি যে কোনো কালার স্যাম্পল নিয়ে অন্য কোনো পেজে এরকম ব্যবহার করতে পারবেন। তো কালার স্যাম্পলের কাজ এরকম করে নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনি নিজেরা প্র্যাকটিস করবেন। তারপরের অপশন চলে আসি রোলার টুল। রোলার টুল দিয়ে কিভাবে কাজ করে। রোলার টুল আপনারা স্বাভাবিকভাবে বোঝেন, একটি স্কেল, একটা মাপ। যেমন আমি রোলার টুল সিলেক্ট করার সাথে সাথে আমার রোলার টুলটি দেখা যায়। রোলার টুল দিয়ে আমি যদি এখান থেকে ধরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেই তাহলে এখানে বোঝা যাবে যে পিকচারটি এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা কতটুকু পরিমাণে কত সাইজ আছে এবং কোনো অ্যাঙ্গেল আছে কিনা তা এখানে দেখা যাবে। হাইট, ওয়েট, হাইট এবং অ্যাঙ্গেলের পরিমাণ এখানে দেওয়া আছে। আপনি যদি চান যে এই মাথা থেকে এই নাক বরাবর কতটুকু আছে, আমি এখানে টেনে ছেড়ে দিলে এখানে দেখা যাবে যে 76.4 ডিগ্রি এখানে আছে। এভাবে রোলার টুল দিয়ে আপনি যে কোনো মাপ নিতে পারবেন। এবং কোনো পিকচারকে আমি আপনাকে কন্ট্রোল ব্যাক জেড দিয়ে ব্যাগে চলে যাই। আপনি যদি চান যে আমি পিকচারটি সোজা করার জন্য, তাও আপনি সোজা করতে পারবেন। এখানে সিলেক্ট করার পরে স্ট্রেচ দেওয়ার সাথে সাথে আপনার পিকচারটি দেখুন বাঁকা। এখন আপনি চান আমি এই পিকচারটি সোজা করার জন্য, তাহলে আমাকে রোলার টুল চলে যেতে হবে। রোলার টুলস থেকে পিকচারটি ধরে এখানে টান দেওয়ার পরে এখানে ক্লিক করে দেখবেন সাথে সাথে পিকচারটি সোজা হয়ে গেছে। এভাবে আপনি রোলার টুলস দ্বারা মাপ নিয়ে এবং পিকচার কোনো বাঁকা বা তেরা থাকলে এটি সোজা করার জন্য রোলার টুলস ব্যবহার করা হয়। তো পরের টুলে আমি চলে যাই, যে পরের টুলস নোট টুল দিয়ে কিভাবে কাজ করে। যেমন আপনি এখানে অনেকগুলো পিকচার দেখা যায়। এখন এই পিকচারটা আপনি কাজ করবেন এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ওকে, নোট টুল সিলেক্ট করার পরে এখন নোট টুল দিয়ে কিভাবে কাজ করবেন। যেমন আপনি যদি কোনো ক্লায়েন্টসের কাজ করেন তাহলে একটা পিকচার যদি আপনাকে দেয়, আপনাকে বললো যে হেয়ারটি চেঞ্জ করে দাও বা এই ফুলের কোনো অপশনগুলো আমার এখানে অন্য একটি কালার দাও, তাহলে আপনি সাথে সাথে নোট করে রাখতে পারবেন। যে একটা ক্লিক করার সাথে সাথে 1 নম্বরে আপনি এখানে লিখে রাখতে পারবেন যে হেয়ার চেঞ্জ। তারপরে অপশন 2 নম্বর অপশনে আপনি 2 নম্বর অপশনে যদি বলে যে আমার এই ফুলের অপশনটি চেঞ্জ করো, তাহলে আপনার ফলোয়ার চেঞ্জ। এইভাবে আপনি নোট করে রেখে তারপরে যদি আপনাকে বলা হয় যে আমার এই ফুলের অপশনটা চেঞ্জ করো, তাহলে আপনার এভাবে নোট করে রেখে আপনি কাজ করতে পারবেন। কোনো সমস্যা নাই, নোট টুল দিয়ে এভাবে কাজ করা যায়। নোট করার
কাজ করতে পারবেন। পরের অপশনে চলে আসি কাউন্ট টুল। কাউন্ট টুল আপনি এখানে দেখা যায় অনেকগুলো পিকচার এখানে দেখা যায়। আপনি যদি কোনো পিকচারের কাজ করতে চান তাহলে আপনি কাউন্ট করে রাখার জন্য এখানে কাউন্ট করে রেখে আপনি সুবিধা মতো কাজ করতে পারবেন। যেমন 1 নম্বরে আমি কি চেঞ্জ করব, এখানে কাউন্ট করে রাখলেন 1 নম্বর, এটাকে 2 নম্বর, শার্টের 3 নম্বর, হেয়ারের 4 নম্বর, এভাবে কাউন্ট করে আপনি কাজ করতে পারবেন। এই স্বাভাবিকভাবে কাউন্ট টুলস দ্বারা কাউন্ট করা হয় যে কতগুলো কাজ আমি করেছি এবং কত নম্বরে কোন কাজ করেছি, এই কাউন্ট টুলের মাধ্যমে এটা কাউন্ট করা হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিও বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফটোশপের ধারাবাহিক ভিডিও আলোচনা করি পার্ট বাই পার্ট। আমার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি আলতো করে ছোঁয়া দিয়ে রাখুন। আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।